লিট লবণ দেবো। দেখো আগে একটু টেস্ট করো কি অবস্থা। শিট ভাই, দেখছেন আপনারা যারা সাজেকে আসেন নাই তাদেরকে আসলে বোঝানো যাবে না এই রাস্তাটা কতটা খাড়া লাগতেছে। তবে এখানে আমার মনে হচ্ছে এই রাস্তাটুকু আপনার গ্যাংটকের ওই রাস্তাগুলো থেকে অনেক বেশি খাড়া। শাকিলের ফ্রেন্ড আসবে, আমি মনে করলাম যে ছেলেটা আসবে খুলনা থেকে। যাই হোক, খুলনা তো চিটাগাঙে আসছে খুব ভালোই, তো পাহাড়িয়া এলাকা। পরের দিন আমি ওকে প্ল্যান করতেছিলাম যে ওকে বলবো যে এই পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা আছে আঁকা বাঁকা পথে। তো দেখলাম যে ছেলেটা ভালোই। পরে শুনলাম যে সে নাকি গ্যাংটক রাইড করে আসছে, ইন্টারন্যাশনাল ড্রাইভার। হ্যালো মিস্টার মনির, গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো, আমাদের অনেক দূর যেতে হবে, রাঙামাটি যেতে হবে, বান্দরবন যেতে হবে, কক্সবাজার যেতে হবে। ভাই আমার রুমটা একদম অগোছালো হয়ে আছে। এইটাই আমাদের রুম। এই যে আমরা এই রুমে আছি তিনজন ছিলাম। আজকে এই তো এখনই ফ্রেশ হয়ে বেরোয় যাব। তো আজকে আমাদের কর্মসূচিতে আছে, আমরা 10টার স্কোয়াডে সাজেক থেকে বের হব এবং সাজেক থেকে বের হয়ে খাগড়াছড়ি থেকে রাঙামাটি বান্দরবন যাওয়ার একটা লিঙ্ক রোড আছে, এই লিঙ্ক রোড ধরে আমরা রাঙামাটি চলে যাব। খুবই সুন্দর একটা জায়গা। তো মনটা একটু খারাপ লাগলো যে পাহাড়ের ম্যাক্সিমাম বড় বড় পাহাড়গুলোই ইন্ডিয়ায়, আর আমাদের দেশে যা আছে খারাপ না, তবে সুন্দর লাগলো থাকতো যে বড় পাহাড়গুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে মনটা ওইখানে যেতে ইচ্ছে করতো। পয়েন্ট মেক সেন্স। আমার অনুভূতি বিষয়টা হচ্ছে 2017 সালে বাইক কিনি। বাইক কেনার পর থেকেই প্রত্যেকটা বাইকারের একটা স্বপ্ন থাকে যে সাজেকে বাইক নিয়ে যাব। অনেকটা বলা যায় বাইকারদের জন্য তীর্থস্থান, যে সাজেকে বাইক নিয়ে উঠবো। তো সময় হয়ে উঠতেছিল না। তো জীবনের চলার পথে ধারাবাহিকতায় ভাগ্যক্রমে আমার চিটাগাঙে চাকরি হয়ে যায়। কিন্তু তারপরেও 1 বছর হয়ে যাচ্ছে, সময় কুলায় উঠতেছিল না, আমরা সাজেক আসতে পারতেছিলাম না। অবশেষে মিস্টার মনি, তোমাকে ধন্যবাদ। তোমার আশা উপলক্ষে আমরা সাজেকে আসছি। গাড়ি চালানোর অভিজ্ঞতা বলেন একটু। গাড়ি চালানো তো খুবই লাগলো, যে আঁকা বাঁকা পথে উঁচু নিচু সুপার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে একটু অ্যাড করি। আমাদের এই ট্যুরের জন্য যার কথা না বললেই নয়, আমাদের মনিরুজ্জামান ভাই ওরফে রেজওয়ান ভাই হচ্ছে খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান করেছে, এবং ভাই না থাকলে আমি এত বড় ট্যুরের একটা সাহস করতে পারতাম না। শাকিলের ফ্রেন্ড আসবে, আমি মনে করলাম যে ছেলেটা আসবে খুলনা থেকে। যাই হোক, খুলনা তো চিটাগাঙে আসছে খুব ভালোই, তো পাহাড়িয়া এলাকা। পরের দিন আমি ওকে প্ল্যান করতেছিলাম যে ওকে বলবো যে এই পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা আছে আঁকা বাঁকা পথে। তো দেখলাম যে ছেলেটা ভালোই। পরে শুনলাম যে সে নাকি গ্যাংটক রাইড করে আসছে, ইন্টারন্যাশনাল ড্রাইভার। আমার তো মাথা ঘুরতেছে। আমি প্ল্যান করতেছিলাম রাতে ওরে কিভাবে সাজেস্ট করব, তো দেখলাম যে সে গ্যাংটক মোটরসাইকেলে রাইড করতে। আমি তো শেষ ভাই পস। যাই হোক, রেজওয়ান ভাই একটু আমার সম্পর্কে একটু বেশি বলে ফেললো আর কি। ওইরকম লেভেলের প্রো রাইডার এখনো হইতে পারি নাই, তবে ইচ্ছা আছে ওইরকম প্রো রাইডার হওয়ার জন্য। তো এখন আমরা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু রৌদ্র স্নান করতেছি আমরা সবাই, ফ্রেশ হয়ে দেন আবার আমরা বের হব খাওয়া দাওয়া করে।
এটা আমরা বাইক রেডি করে তার ব্যাগটা গুছিয়ে তারপরে আর কি স্কোয়াডের মাধ্যমে আমরা সাজেক ত্যাগ করবো। তো চলেন একবারে রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন বাজে সকাল 10:11 আর এখন আমাদের সাজেক থেকে আমাদের স্কোয়াড বের হয়ে যাচ্ছে খাগড়াছড়ির দিকে। আমরাও সেই স্কোয়াডের অন্তর্ভুক্ত হয়ে গেছি আর কি। গ্যাংটকের রাস্তায় বাইক রাইড করে এখানে বাইক রাইড করা আমার জন্য সুবিধা হয়ে গেছে। বেশ এনজয় করে বাইক রাইড করতে পারতেছি। আচ্ছা, এখানে পিছনে শটটা নিতে পারলে খারাপ হতো না। তবে আমি এতটুকু বলতে পারি যে আপনি গ্যাংটকের ফিল নিতে গেলে আপনাকে সাজেকে আসতে হবে। আপনি যদি সাজেকের রাস্তায় বাইক রাইড করেন তাহলে কিছুটা গ্যাংটকের ফিলটাও পেয়ে যাবেন। যদিও গ্যাংটকের রাস্তাগুলো এর চেয়ে অনেক বেশি খাড়া, কিন্তু রাস্তাগুলো কিন্তু এর চেয়ে ভালো। মানে আপনার যারা আমার ব্লগ দেখেছেন বা অন্যান্য যারা ব্লগ দেখেছেন তারা এমনিতেই বুঝতে পারবেন যে এই রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তাগুলোয় কিন্তু অনেক সুন্দর মতো করে খোয়া বিছানো থাকে এবং এটা অনেক ইফেক্টিভ ব্রেকিংয়ের জন্য। শিট ভাই, দেখছেন আপনারা? যারা সাজেকে আসেন নাই তাদেরকে আসলে বোঝানো যাবে না এই রাস্তাটা কতটা খাড়া লাগতেছে। তবে এখানে আমার মনে হচ্ছে এই রাস্তাটুকু আপনার গ্যাংটকের ওই রাস্তাগুলো থেকে অনেক বেশি খাড়া। ওই যে বাইকের সারি আসতেছে সবাই, আমি সবার সামনে পড়ে গেছি, নইলে আমি খুব সুন্দর মতো দেখাতে পারতাম সবাই কত সুন্দরভাবে আসতেছে। আমি চাই সবাই আমার সামনে সামনে চলে যাক, তাহলে সবাইকে দেখাতে পারবো। কিন্তু আমার ডান হাতে যে পরিমাণ প্রেশার পড়তেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ও শিট, কেয়ারফুল ম্যান, কেয়ারফুল। ফ্যামিলি নিয়ে তিনি চলে আসছেন ভাই। এরকম করে ফ্যামিলি নিয়ে আসা আসলে অনেক ডেঞ্জারাস। ভালো কথা, আমি তো আমার ইন্ট্রো দিতে ভুলে গেছি ভাই রাস্তা দেখে। যাই হোক, হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? হোপফুলি ইউ আর ডুইং গুড। আমরা এখন সাজেক থেকে ব্যাক করতেছি খাগড়াছড়ির দিকে। আমাদের আজকে প্ল্যান হচ্ছে খাগড়াছড়ি থেকে, আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব খাগড়াছড়ি, খাগড়াছড়ি দিয়ে রাঙ্গামাটি দিয়ে বান্দরবান যাবো ইনশাআল্লাহ। যাওয়ার সময় সবাই এক্সাইটমেন্টে চলে গেছে, হ্যাঁ, আর আসার সময় এবার সবাই রাস্তার পাশে পাশে দাঁড়াচ্ছে। এটাই স্বাভাবিক, এত প্যারানোর কিছু নয়, আস্তে ধীরে গেলেই হচ্ছে। সব কিছু মেনটেন করে আস্তে ধীরে সুন্দর মতো সুস্থভাবে নিচে নামতে পারলেই হচ্ছে আর কি। যে যখনই নামুক না কেন, এটাই আমাদের চাওয়া। তবে হিমালয়ান পাহাড়ে চালাইছি এবং জিক্সার পাহাড়ে চালাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ভারী বাইক নিয়ে পাহাড়ে আসা বেশি ইফেক্টিভ।
ভারী বাইকগুলো ওয়েট ব্যালেন্স খুব ভালো হয় এবং ওদেরকে পাহাড়ে খুব সুন্দর মতো কন্ট্রোল করা যায়। হ্যাঁ সমস্যা নেই, উঠে যাবে উঠে যাবে। হ্যাঁ উঠবে ভাই, সমস্যা নাই, কোনো চিন্তা নাই, আস্তে ধীরে উঠে চলে যান। একটু মৌন মোটিভেশন দেওয়া ট্রাই করতেছি আর কি, তাছাড়া তো উপায় নাই। তবে এই যে মানে গাইড ভেহিকেল পুলিশ ভাইয়ের আমাদের সাথে আছেন, এটা আসলে দরকার, কারণ বাংলাদেশে তো সব রাস্তাঘাট কিন্তু এরকম না। আর যেহেতু এরকম না, এই কারণে মূলত অনেকেই আছে যারা আসলে অনেকেই না, আমরা সবাই আসলে পাহাড়ি রাস্তায় কখনোই চলাচল অভ্যস্ত না। এই কারণে একটু গাইড থাকা উচিত, আর এবং এটা ঠিক আছে। আমরা রাঙ্গামাটি যাওয়ার পথে, এই যে এখান থেকে রাঙ্গামাটি হয়তো কয় কিলোমিটার হবে, হয়তো 40 কিলোমিটার হবে না, 35 কিলোমিটার হবে। ভাই একটু সামনে যান। তো এখানে একটু রেস্ট নিই, চা খাই, আনারস খাই, তারপর আবার যাওয়া শুরু করি। দেখো আগে একটু টেস্ট করো কি অবস্থা। কেমন টেস্ট, কেমন? মিষ্টি একটু কম কম, তাহলে বিট লবণ দিতে পারো চাইলে। আমরা রাঙ্গামাটি যাওয়ার পথে ওই যে দেখলেন আমরা আমাদের যাত্রা বিরতি দিলাম, এবং রাঙ্গামাটির স্থানীয় কিছু ফল যেগুলো পাহাড়ে জন্মে সেগুলোই খেলাম। ভাই খেয়ে বেশ পরিমাণে এনার্জেটিক লাগতেছে। আর এখন যাচ্ছি রাঙ্গামাটি কাপ্তাই লেকের দিকে, ওখানে যেই মূলত আজকের নাইট এখানে স্টে করব এবং কালকে থেকে আমাদের ঘোরাফেরা আবার শুরু হবে। তো আজকে যেহেতু অনেক টাইম থাকবে, টাইম থাকলে আমরা রাঙ্গামাটি এলাকা ঘুরে দেখব, দেন আজকের ব্লগ শেষ করব। চলেন, যেহেতু এখান থেকে আর কত কিলোমিটার, 27 কিলোমিটারের মতো হবে। তো 27 কিলোমিটার সেহেতু খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা এই তো রাঙ্গামাটির মধ্যে চলে আসছি, মানে আমরা তো সেই সাজেকে যাওয়ার পর থেকে তো রাঙ্গামাটিই আছি। আসলে এই যে 9 কিলোমিটার রাঙ্গামাটি বলতে স্পেসিফিক হচ্ছে কাপ্তাই লেকের আশেপাশে কথা বলতেছি আর কি। এই তো কাছাকাছি চলে আসছি, আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবো, যে ফ্রেশ হতে হবে ভাই। ও শিট, হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। আমরা আমাদের আজকের দিনের লাঞ্চ বলতে পারেন এটা, আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম কয়টায়, এখন বাজে 5টা 20 মিনিট। 5টা 20 মিনিটে ভাই নরম হয়ে গেছে নাকি? আপনার ফল নরম হয়ে গেছে। আমরা ওই যে যখন আমরা আখ খাচ্ছিলাম, আনারস, তখন রেজওয়ান ভাই বললো যে আতা ফল অনেক পাকা। ভাই সরি 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 তো উনি আতা ফলটা নিয়ে এসে বলছে হোটেলে যেয়ে খাবে, তাই নিয়ে এসে ইয়ের পিছনে থেকে থেকে তো নরম হয়ে গেছে। এখন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমরা যাব আশেপাশে ঘোরাফেরা করতে। আরে পিচ্ছি, হ্যাঁ তো এখন দেখি রাঙ্গামাটির আশেপাশে একটু খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া করে এখন একটু আশেপাশে ঘোরাফেরা করি। হ্যাঁ শাকিল,